বলতেছি আস্তে আস্তে। তাহলে থার্মোডাইনামিক্যাল সিস্টেম হচ্ছে গিয়ে সিস্টেম, এটা কি একটা সিস্টেম is a group of particle. হ্যালো, শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে গিয়ে গ্রুপ অফ পার্টিকেল, মানে পার্টিকলস which is placed together, তাই না? which is placed together. যারা একসাথে থাকবে। তো প্লেস টুগেদার হইলে তো হয় না, তাদের কন্ডিশন যে টুগেদার থাকার একটা কন্ডিশন হচ্ছে তাদের প্যারামিটার, মানে থার্মোডাইনামিক্যাল কিছু একই দেয়ার। আমি এটা জিনিসটা যদি লিখি দেয়ার আন্ডার সেম, এটা আমি আমার মতো করে লিখতেছি থার্মো ডাইনামিক্যাল প্যারামিটার। এন্ড থার্মোডাইনামিক্যাল প্যারামিটারটা কি? থার্মোডাইনামিক্যাল প্যারামিটার কোনগুলা? এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু থার্মোডাইনামিক্যাল প্যারামিটার শব্দটা। প্যারামিটার হচ্ছে গিয়ে এক, আমরা আস্তে আস্তে পড়বো, সেটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস করে ভলিউম, যে হচ্ছে প্রেসার। 3 নাম্বার কি হতে পারে বলেন তো? তাপমাত্রা, টেম্পারেচার। আর 4 নাম্বার হচ্ছে গিয়ে ধরেন এনার্জি, হিট। এগুলাকে আমরা বলবো কি থার্মোডাইনামিক্যাল প্যারামিটারস। এই প্যারামিটারস এর আন্ডারে, একই প্যারামিটার আন্ডারে যদি একটা গ্রুপ অফ পার্টিকেল যদি থাকে, হ্যাঁ, গ্রুপ অফ পার্টিকেল যদি একসাথে থাকে, ওটাকে আমরা বলবো থার্মোডাইনামিক্যাল সিস্টেম। এখন আবার সিস্টেম আবার দুই ধরনের আছে। সিস্টেম আবার দুই ধরনের আছে, এটাকে একটা বলি আমরা ক্লোজ সিস্টেম, এটাকে আমরা বলি ক্লোজ সিস্টেম। একটু প্লিজ ওয়েট করেন। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, একটাকে আমরা বলি ক্লোজ সিস্টেম আর আরেকটাকে আমরা বলি ওপেন সিস্টেম। এখন ক্লোজ সিস্টেম আর ওপেন সিস্টেম কি? ক্লোজ সিস্টেম আর ওপেন সিস্টেম বুঝতে হলে আমাদেরকে আরেকটা টার্মের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে সারাউন্ডিং। সেটা হচ্ছে গিয়ে সারাউন্ডিং, আমি এখানে লিখি, সেটা হচ্ছে সারাউন্ডিং। শব্দগুলো খুবই সোজা, মানে টার্মগুলো খুবই সোজা। সারাউন্ডিং যদি যদি ব্যাখ্যা করি, জিনিসটা এমন দাঁড়ায়, মনে করেন আমি একটা যে কোনো একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম নিলাম। সিস্টেমটা কি? মনে করেন আমি একটা পাত্র নিলাম, পাত্র নিলাম, ঠিক আছে? পাত্র মনে করেন এটা হচ্ছে ওয়াল, ওকে, এটা হচ্ছে আমার ওয়াল। এখন ওয়ালের মানে আমার যে পাত্রটা নিয়েছি, পাত্রের মানে গ্যাস মলিকুল আছে, নির্দিষ্ট একটা কোন একটা অবস্থায় গ্যাস মলিকুল আছে। এই যে গ্যাস মলিকুল আছে বা এই পাত্রটার মধ্যে যাই আছে, এটাকে আমরা বলবো একটা সিস্টেম, ঠিক আছে? এই যে দেখেন এই গ্যাস মলিকুলটা পাত্রের মধ্যে আছে, এই যে পাত্রের হচ্ছে এই ওয়ালটা, এই 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 সিস্টেমটা দেখেন, এই যে বাইরে যেটা আছে, বাইরে তো আমার ইয়ার, তাই না, বাতাস। মনে করেন আমি বাতাসের মধ্যে রেখেছি, অথবা পানির মধ্যে যদি এই পাত্রটাকে চুবাই রাখি, তাহলে তো মনে করেন এটা পানি হলো। কিন্তু আমরা নিজেই নর্মালি চিন্তা করি এটা বাকি যে এই জায়গাটা আছে, পুরো এই জায়গাটা, পুরা যে আমার হোয়াইট বোর্ডটা, মনে করেন এটা বাতাসের মধ্যে আছে এই পাত্রটা। তাহলে এই যে ওয়ালটা, হ্যাঁ, এই সিস্টেমটাকে যার কাছ থেকে পৃথক করলো, সেই জায়গাটাকে বলবো আমরা সারাউন্ডিং। মানে এয়ারটা হচ্ছে কি আমার, এই যে বাকি যে এয়ারটা আছে, এটাকে আমরা বলবো সারাউন্ডিং। তাহলে ওয়াল কোনটা? ওয়াল হচ্ছে কি থার্মোডাইনামিক্যাল ওয়াল হচ্ছে সিস্টেমকে সারাউন্ডিং থেকে যে ইন্টারফেসটা পৃথক করে, সেপারেট করে, এটাকে আমরা বলবো ওয়াল। বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, আমি বললাম থার্মোডাইনামিক্যাল ওয়াল কি, আপনারা বলেন কনক্রিট কিছু একটা লিখে দিলেন না, এইভাবে হবে না।
যে ওয়ালটা আপনাকে কি করবে, থার্মোডাইনামিক সিস্টেমটাকে থার্মোডাইনামিক সারাউন্ডিং থেকে পৃথক করবে, সেপারেট করবে, এটাকে আমরা বলবো ওয়াল। ঠিক আছে। আচ্ছা, এখন ওয়াল আবার মনে করেন আমরা দুভাবে ক্রিয়েট করতে পারি। থার্মোডাইনামিক ওয়ালটা আমরা দুভাবে ক্রিয়েট করতে পারি। এক নাম্বার ওয়ান, এটাকে আমরা বলবো, একটা বলবো আইসোথার্মাল অথবা আইসোথার্মাল ওয়াল, অথবা ওকে আইসোথার্মালই বলি। কি বলে একটা, আচ্ছা আইসোথার্মাল, আর একটা হচ্ছে কি এডিয়াবেটিক। এখন একটা এটা কি আইসোথার্মাল ওয়ালটা কি, আচ্ছা অ্যালো হিট টু পাস, মানে বাইরে থেকে হিট ভেতরে আসতে হবে, ভেতর থেকে হিট বাইরে যেতে পারবে, তাহলে অ্যালাউ এই ওয়ালটা অ্যালো হিট টু পাস। আর এটা কি করবে, মানে ডাজ নট অ্যালাউ হিট টু পাস, মানে কোন ধরনের হিট সে অ্যালাউ করবে না। অ্যালাউ হিট মানে হিট মানে এনার্জি ট্রান্সফার, ডাজ নট অ্যালাউ হিট টু পাস। ওকে, এই হলো ঘটনা। তাহলে যে যে জিনিসটা হিটকে অ্যালাউ করে না, ওটাকে আমরা কি বলি আরেক নামে? এনার্জি ট্রান্সফার করতে দেয় না এদিক সাথে এদিকে, ওটা কোন ধরনের ম্যাটেরিয়াল দিলে এটা করবে? স্যার ইনসুলেটর। ভেরি গুড, এটাকে আমরা বলবো ইনসুলেটর। যেটা আমরা ইনসুলেটর, তাহলে যদি এটা যদি কোন ধরনের ওয়াল নিলে আমরা হিটের আদান প্রদান ঘটাতে পারবো? স্যার কন্ডাক্টিভ। কন্ডাক্টর। মানে কন্ডাক্টর নিলে আমরা কি করতে হবে, হিটের আদান প্রদান ঘটাতে হবে। তার মানে আইসোথার্মাল একটা ওয়ালের উদাহরণ হচ্ছে কন্ডাক্টর, আর এডিয়াবেটিক একটা ওয়ালের উদাহরণ হচ্ছে গিয়ে ইনসুলেটর। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এই যে যদি বাইরের থেকে ভিতরে, ভেতর থেকে বাইরে তাপমাত্রা আদান প্রদান হইতে পারে, মানে আইসোথার্মাল সিস্টেম থাকে, তখন আমরা যে সিস্টেমটা পাবো ওটাকে আমরা বলবো ওপেন সিস্টেম। আর যদি এডিয়াবেটিক থাকে, বাইরে থেকে বা ভেতর থেকে তাপের আদান প্রদান হতে পারবে না, সেক্ষেত্রে আমরা যে সিস্টেম পাবো সেটাকে বলবো আমরা ক্লোজ সিস্টেম। তাহলে এটা যে সিস্টেমটা ক্রিয়েট করবে, এটাকে যে সিস্টেমটা ক্রিয়েট করবে এটাকে আমরা বলবো ক্লোজ সিস্টেম। আর আইসোথার্মালটা আমার যে সিস্টেম ক্রিয়েট করে ইউজুয়ালি, সেখানে আমরা বলবো ওপেন সিস্টেম। এই হলো গিয়ে আমার এই ব্যাপার। ওপেন সিস্টেম যেগুলো বলেন আমরা এগুলা সাধারণত পর্যবেক্ষণ করি। আচ্ছা, আর প্যারামিটারস তো বললাম, এই যে ওপেন সিস্টেম হোক বা ক্লোজ সিস্টেম হোক, তো যে প্যারামিটার গুলো আমার মেনটেন করতে হয়, বা আমরা সবসময় এখন থেকে থার্মোডাইনামিক্স এর যেসব বিষয়ে পড়বো, সবসময় এই যে ভলিউম, প্রেসার, টেম্পারেচার, এনার্জি, এগুলো নিয়ে আমরা ডিল করব। ঠিক আছে। তো এই হচ্ছে কি আমার কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেগুলো ডেফিনেশন আপনাদের এক্সামে আসতে পারে, যে থার্মোডাইনামিক সিস্টেম কি, থার্মোডাইনামিক প্যারামিটারস গুলো কি, হ্যাঁ, বা বলতে পারে যে এডিয়াবেটিক প্রসেসটা, ডিফাইন এডিয়াবেটিক প্রসেস, এই ধরনের জিনিস আপনারা মাথায় রাখবেন। এখন আমরা যেটাতে যাব সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে এটা থার্মোডাইনামিক্স এর একটা ডিফারেন্ট একটা জিনিস, ফিজিক্সেরই, সেটা হচ্ছে জিরোথ ল। হ্যাঁ, এটা কোথাও নাই। ভুল করলাম না? আলমগীর,
ওকে, হ্যাঁ, ওকে, আপাতত বাইর করে রাখছি, ও ঠিকঠাক হয়ে আবার আসুক। হ্যাঁ, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এটা একটা ইম্পর্টেন্ট ল। আচ্ছা, এটা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে কি, তো এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি আমাদেরকে একটা কনসেপ্ট দেয়। কিসের কনসেপ্ট দেয়? টেম্পারেচার নামক যে একটা ব্যাপার স্যাপার আছে, টেম্পারেচারের কনসেপ্ট এট ফার্স্ট আমরা কোথায় স্টাবলিশ করি, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে স্টাবলিশ করি। এই অ্যাসপেক্টে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর গুরুত্ব অপরিসীম। তো আসেন সেটা একটু দেখি, খুবই সিম্পল, আপনারা এটা মনে পড়েছেন। মনে করেন দুইটা সিস্টেম এ, থার্মোডাইনামিক সিস্টেম এ, ঠিক আছে, আর একটা সিস্টেম হচ্ছে গিয়ে বি, সেম সিস্টেম বি। এখন মনে করেন যে এই যে মাঝখানে, তাদের মাঝখানে যে ওয়ালটা, মনে করেন এটা আইসোথার্মাল ওয়াল। আইসোথার্মাল ওয়াল হলে কি হবে, এই এই সিস্টেম থেকে বি সিস্টেমে, বি সিস্টেম থেকে এ সিস্টেমে এনার্জি ট্রান্সফার হতে পারে, তাই না? জি স্যার। এই ওয়ালটা যদি আইসোথার্মাল হয়, ওকে, আইসোথার্মাল ওয়াল হলে এই ঘটনাটা আমাদের ঘটবে। আচ্ছা, এখন মনে করেন সাপোজ মনে করেন এ থেকে বি তে তাপের আদান প্রদান হচ্ছে, এ থেকে বি তে মনে হিট যাচ্ছে, হ্যাঁ, এই যে আমরা রাখলাম, যেটা পাশাপাশি রাখলাম, এই ঘটনা ঘটতেছে, ঠিক আছে। তো কিছুক্ষণ পরে যে যে জিনিসটা ঘটবে, যে আমরা দেখলাম, যে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে না, এ থেকে বি তে বা বি থেকে এ তে কোনো দিকে আর কি তাপের আদান প্রদান হচ্ছে না। তাহলে প্রশ্ন আসতে পারে যে এতক্ষণ যে হলে এখন কেন হচ্ছে না, মানে এখন এমন কি হয়ে গেল যে তাদের আর তাপের আদান প্রদান হচ্ছে না? এটা যে আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি বলবেন আমাকে? সাম্যাবস্থা হয়ে গেছে দুইটা সেজন্য। সেম হয়ে গেছে, তাপমাত্রা দুইটা সেম হয়ে গেছে। হ্যাঁ, একটা কিছু, ওইটাকে আমরা বলবো যে জিনিসটা সেম হয়ে গেছে, সেটাকে আমরা বলবো, আমরা বলি সেটাকে থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসছে, তাই না? তো মনে করেন এই যে এই কনসেপ্ট থেকে আসলে দেখেন, এটা তো এক সময় যখন মানে থার্মোডাইনামিক্স যখন স্টাবলিশ হচ্ছিল, তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না। কি ছিল না? তখন এই যে টেম্পারেচারের যে কনসেপ্টটা, সেটা স্টাবলিশই হয়নি। মানে টেম্পারেচার জিনিসটা, মানুষ এই যে তাপের আদান প্রদান হয়, এই হয় সেই হয়, কিন্তু টেম্পারেচার, তাপমাত্রা, মানুষ বুঝতো, কিন্তু তাপমাত্রা জিনিসটা তখন এই জিনিসটা মানুষ বা সায়েন্টিস্টরা তখনো ক্লিয়ার হতে পারে না। এই কারণে যেটা হয়েছে, ওনারা ওই তাপের কনসেপ্ট দিয়ে, হ্যাঁ, হিটের কনসেপ্ট দিয়ে ওনারা কি হচ্ছে, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এবং সেকেন্ড ল স্টাবলিশ করে ফেলছিল। হ্যাঁ, তখনও কিন্তু এই জিরোথ লটা তখন আসে নাই। তখন যখন দেখলো যে না, এই যে এই যে তাপ দিয়ে আমি ফার্স্ট ল সেকেন্ড ল কনসেপ্ট স্টাবলিশ করে ফেললাম, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে এটা তাপ তো যাচ্ছে, তাই না? তো তাপ তো যাচ্ছে, ভালো কথা, তাপের আদান প্রদান হচ্ছে, কিন্তু এর ফলে কি হইতেছে এখানে? তাহলে এক টাইম পরে তাপের আদান প্রদান আর হচ্ছে না, তাহলে ঘটনাটা কি ঘটতেছে? তাহলে ওনারা একসঙ্গে বুঝলো যে ডিগ্রি অফ হটনেস, যেটা আমরা কি বলি ডিগ্রি, হ্যাঁ, তাপের আদান প্রদানের যেটা হয় ডিগ্রি, বা অন্য শব্দে একই জিনিস পটেনশিয়াল, আমি শুনছেন না, আমরা যে বলি পটেনশিয়াল, সিমিলার একটা কনসেপ্ট, সেটা হচ্ছে টেম্পারেচার। সিমিলার একটা কনসেপ্ট, সেটা হচ্ছে টেম্পারেচার। এই যে টেম্পারেচারের যে আদান প্রদান হয়, তাপের যে তাপের যে আদান প্রদান হচ্ছে, সরি, তাপের যে আদান প্রদান হচ্ছে, তার ফলে যে দুটা বস্তু যে জিনিসটা ইকুয়াল হয়, সেটা অ্যাকচুয়ালি হয়, সেটা হচ্ছে টেম্পারেচার। এখান থেকে আসলে জিরো থার্মোডাইনামিক্স থেকে আসলে এই যে টেম্পারেচারের কনসেপ্টটা মানুষ প্রথম ক্লিয়ার করতে পারে। তো এ আর বি তো বুঝলাম, ওয়েল, কি হয়, থার্মাল ইকুইলিব্রিয়ামে আসলো। সিমিলারলি যদি আপনি আরেকটা সিস্টেম, এ তো আছেই, আরেকটা সিস্টেম আপনি যদি সি কে নিয়ে আসেন, এবং সেক্ষেত্রে যদি এমন হয় কিছুক্ষণ পরে এ আর সিও সাম্যাবস্থায় বা থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসে, তাহলে থার্মোডাইনামিক্যাল ল যেটা, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স যেটা বলে, সেটা হচ্ছে যে
বি এবং সি সেটা হচ্ছে বি এবং সি এই যে এ এবং বি যদি থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, এ এবং সিও যদি থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে জিরো ল থার্মোডাইনামিক্স বলে বি এবং সিও তারা কি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, তারাও কি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। হ্যাঁ, যে এটাও কি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে আপনাদের প্রশ্ন হইতে পারে তাহলে এটার কি ল হইলো, তাই না? এটা তো আমরা জানতামই, বা এটা জিনিসটা তো সিম্পল, এ ইজ ইকুয়াল টু বি, যদি আবার মনে করি এ ইজ ইকুয়াল টু সি হয়, তাহলে বি ইজ ইকুয়াল টু সি তো হবেই। জিনিসটা এমন না? জি স্যার। সবসময় কিন্তু মানে এটা কিন্তু ল, হ্যাঁ। তো কারণ কি এটা কেন ল দেখেন, সাপোজ মনে করেন আমরা কি জানি, গ্যাস ল থেকে মনে আছে নাকি, পি সমানুপাতিক পৃষ্ঠ সমানুপাতিক টেম্পারেচার না? জি স্যার। ওকে, আবার আমরা এটাও জানি যে ভলিউম মানে টেম্পারেচার বাড়াইলে প্রেসার বাড়বে, তাই তো? টেম্পারেচার বাড়াইলে প্রেসার বাড়বে, তাই না? জি স্যার। আচ্ছা, আবার সিমিলারলি যদি আমরা দেখি ভি সমানুপাতিক টি, তাই না? মানে টেম্পারেচার যত বাড়বেন, টেম্পারেচার বাড়লে কি হবে, ভলিউমটা বাড়বে বাড়বে, তাই না? আচ্ছা, এখন তাহলে যে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে দেখেন এ বি সমান এ সি সমান, তাহলে এখান থেকে যদি এই কনসেপ্টটা কাজে লাগে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, পি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক, পি সমানুপাতিক ভি না? জি স্যার, ভি সমানুপাতিক সি। মানে লজিক্যালি আমরা কি পাই, পি সমানুপাতিক ভি, তাই না? এটা তো স্যার এমনি ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এটাই আমার বক্তব্যটা, এটা আসলে ভুল, ঠিক আছে? আসলে আমরা কি পাই, আমরা পাই ন্যাচারালি আমরা কি দেখি, আমরা কি দেখি, পি সমানুপাতিক 1/v, এটা আমরা ভয়েস লো বা হিসেবে জানি, তাই না? তার মানে এই যে জিনিসটা দেখছেন, এই যে আমরা যে বলি যে না এই সব এ আর বি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, এ আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে বি আর সি ও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এই জিনিসটা সব ক্ষেত্রে কিন্তু জিনিসটা এমন হয় না। যেমন দেখেন এই যে এখানে জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, তো জিনিসটাকে আপনারা যত সোজা ভাববেন, এটা কিন্তু ল, মানে এটা থাকে, হ্যাঁ, এটা প্রমাণিত সত্য। তো এই জন্যই কিন্তু ডিসিশনে আসা, সবকিছুর ক্ষেত্রে কিন্তু আপনারা এফোর্ট করে এই জিনিসটা বলতে পারবেন না। তো আমার কথা হচ্ছে টেম্পারেচার ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। এই যে আপনার জিরোথ ল থার্মোডাইনামিক্স আমাদেরকে কি ধারণা দেয়, সেটা হচ্ছে টেম্পারেচার ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ডিসাইড দ্য ডিরেকশন অফ হিট ফ্লো। টেম্পারেচার কি ইজ দ্য ফিজিক্যাল, খেয়াল করেন এটা কি কোয়ান্টিটি, এটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা একটা ইম্পর্টেন্ট শব্দ। কি ব্যাপার, ফিজিক্যাল কোয়ান্টিটি কি করে, যেটা ডিসাইড করে which decides the direction of, অনেকটা পটেনশিয়ালের মতো, কেন বুঝছেন তো? মনে করেন নদী আর সমুদ্র যদি হয়, এবং যদি আপনি যদি পাইপ লাগিয়ে যদি করতে দেন, পানির আদান প্রদান হতে দেন, তাহলে কোন দিক থেকে কোন দিকে আসবে, পটেনশিয়াল যার বেশি বা পটেনশিয়াল যার কম, তাই না? পটেনশিয়াল বেশি থেকে কমের দিকে আসবে না কম থেকে বেশির দিকে যাবে? বেশি থেকে কমের দিকে আসবে। স্যার পানির ফ্লোটা হয়তো স্যার উচ্চতার উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ, সেটাই তো পটেনশিয়াল, আমি তো এই জন্য ফ্লোটা বলি না, আমি বলছি পটেনশিয়াল। জি স্যার। এটা তো প্যাসকেল সূত্রের মতো অনেকটা। ওকে, হ্যাঁ, ওই জন্য বলছি পটেনশিয়াল শব্দটা ইউজ করেছি আমার নিজের সেফটির জন্য, কারণ জানি আপনারা এই ধরনের অনেক কিছু বলবেন। হুইচ ডিসাইড দ্য ডিরেকশন অফ হিট ফ্লো। ওকে, এখন তাহলে থার্মোডাইনামিক্যাল যে বি কি জানি বলে এটার নাম, জিরোথ ল থার্মোডাইনামিক্স কে যদি আমরা স্টেট করি, জিরোথ ল থার্মোডাইনামিক্স, এখানে যে স্টেটমেন্টটা লিখতে চাই, ইফ বি এন্ড সি, ইফ টু সিস্টেমস
টু সিস্টেমস বি এন্ড সি মনে করেন, বি এন্ড সি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, আর in thermal equilibrium equilibrium separately with a system A separately. আলাদা করে, then B and C are also in thermal equilibrium with each other. ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর যদি এখন বলি যে টেম্পারেচারের ডেফিনিশনটা এখান থেকে আপনার জিরো ল থার্মোডাইনামিক্স থেকে যেটা আপনাদের যে বলি, তাহলে দেখেন এটা আমি এখানে তো লিখলাম, ধারণা দিলাম, এখানে যে সুন্দর করে আমি আপনাদেরকে ডেসক্রাইব করতে চাই টেম্পারেচারের কনসেপ্টটা কি দ্বারা টেম্পারেচার is a physical quantity which decides direction of flow of heat. এটা তো একবার লিখছি মনে না, টেম্পারেচার ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, এই মনে করেন আগে যেটুকু লিখছি এটা বাদ, এই যেখানে লিখছিলাম না, টেম্পারেচার ফিজিক্যাল কোয়ান্টিটি which decide the direction of physical quantity। আচ্ছা, এরপর থেকে লিখবেন heat and it is the one which is equal in a state of equilibrium of two systems। এর আগে কথাটা লেখার পর লিখবেন, এটা ডেফিনিশন আসলে এক্স্যাক্টলি এটা লিখবেন। হ্যাঁ, it is the one which is equal, এই টেম্পারেচার যখন সমান হয় তার মানে আমরা সিস্টেমকে ইকুইলিব্রিয়াম বলি আর কি। ঠিক আছে, it is the one, হ্যাঁ, which is equal in a state of equilibrium of two systems ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস গেল। এখন এটা পর্যন্ত কোনো প্রবলেম তো না, সোজা সোজা জিনিস করতেছেন আজকে। কার কোনো প্রবলেম আছে এটা পর্যন্ত? প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে আমাদের কিছু কোয়ান্টিটির সাথে আমাদের একটু পরিচয় হইতে হবে। একটা হচ্ছে হিট, একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, জি, এটা হচ্ছে ওয়ার্ক ডান। এই শব্দগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। তো কি, তো হিটটা তো আমরা ডিফাইন করে আসতেছি যে কোয়ান্টিটি অফ টোটাল হিট এনার্জি বা এনার্জি। হ্যাঁ, কোয়ান্টিটি অফ টোটাল হিট এনার্জি, এগুলো আমরা আলাদা করে আমরা মনে করেন যেভাবে ডিফাইন করতেছি আর কি। ইন্টারনাল এনার্জি কি জিনিসটা, ইন্টারনাল এনার্জি আমি বোঝাচ্ছি ডিটেলে। এখন দেখেন একটু ছোট করে যদি শুরু করি, ইন্টারনাল এনার্জিটা হচ্ছে ইনক্রিজিং দেয়ার এনার্জি, মানে করেন যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের এনার্জিটা বাড়াইতে, সিস্টেমের এনার্জিটা ইনক্রিজিং দেয়ার এনার্জি, সিস্টেমে ইনক্রিজিং সিআরএ। হ্যাঁ, বাড়াইতে আমার যেটুকু এনার্জিটা খরচ হয়। আচ্ছা, এটা করতেছি, মনে করেন আমি একটা সিস্টেম নিই এবং বোঝানোই ভালো হবে। থার্মোডাইনামিক সিস্টেম আমি নিলাম একটা,
থার্মোডাইনামিক্যাল সিস্টেম নিলাম, অবশ্যই মনে করেন এটা আমি গ্যাস মলিকুল নিই, কারণ আমরা গ্যাস মলিকুল নিয়ে কাজ করব। থার্মোডাইনামিক্যাল সিস্টেম নিয়ে, এবং তার নির্দিষ্ট দূরত্বে মনে করেন আমি আনডিস্টার্ব অবস্থায় মানে হিট কিছুই দেয় না, নর্মাল নর্মাল যে ছোট ছোট নিজেদের মতো করে একটা মনে করেন ফান্ডামেন্টাল একটা আদর্শ অবস্থা তারা আছে, যে যার মতো করে ছোটাছুটি করতেছে, এবং যে কোনো একটা পার্টিকুলার গ্যাস মনে করেন হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস নিলাম, তাহলে অক্সিজেন গ্যাসের একটা অণু থেকে একটা অণুর যে ডিস্টেন্স, হ্যাঁ একটা পার্টিকুলার ডিস্টেন্স থাকে, এরকম তারা মেনটেন করে সামনে একটা অবস্থায় বিরাজ করতেছে। এখন যেই আমি মনে করেন এখানে হিট দিলাম, ঠিক আছে, এখানে আমি যে হিট দিলাম, তো কি হলো, হিট দিলে দেওয়ার সাথে সাথে কি হবে, এই যে এনার্জিটা আমার যে এই যে আমার যে সিস্টেম, যে থার্মোডাইনামিক্যাল যে সিস্টেম মানে আমার যে গ্যাস মলিকুল, তাদের মধ্যে এনার্জিটা ট্রান্সফার হবে, ঠিক আছে, যে ওয়াল থেকে মলিকুল গুলোর মধ্যে এনার্জিটা ট্রান্সফার হবে। এনার্জিটা ট্রান্সফার হইলে এখানে দুইটা ঘটনা ঘটবে, বলতে পারবেন কি হতে পারে এখানে? এই হিট দিলাম, হিট দেওয়ার পরে, হ্যাঁ বলেন। অভ্যন্তরীণ শক্তি বাড়বে আর বাহ্যিক কাজ সম্পাদন হবে, দুই ভাগে খরচ হবে শক্তি। সেটা তো আমরা বেরই করবো, মানে দেখবো আর কি, বলছি তার আগে কি হয়। অণুগুলো গতি বেড়ে যাবে। হ্যাঁ আপনি জানেন, তারপর একটু, হ্যাঁ আপনারটা ঠিক আছে, তারপরে চিন্তা করতেছি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ ব্যাপারটা ভালোই ঠিক আছে, তাহলে আমাদের আরেকটু ঠিক হলে মনে হয় একটু স্পেসিফিক হইলে ভালো হয় আর কি, বুঝছেন? বোঝা গেল কথাটা আমার? জি স্যার। আচ্ছা সেটা কি, সেটা হচ্ছে গিয়ে মনে করেন আমি হিট দিলাম, হিট দিলে জিনিসটা ঘটবে যে এই যে হিট দিলে মলিকুল গুলা একটা ঘটবে যে এটার কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে, মানে করেন আমি হিট দিলাম, এই এনার্জিটা মনে করেন এই এই পার্টিকুলার এই মলিকুলটাতে গেল, এই পার্টিকুলার অণুটাতে গেল, এই অণুটার কি হবে মনে করেন সেই দিকে কম্পন করতেছিল, এখন তার কম্পনটা এরকম বেড়ে গেল, ভাইব্রেশনটা বেড়ে যাবে, তার মানে কি তার গতিশক্তিটা বাড়লো, তাই না? গতিশক্তিটা বাড়লো এক, হিট দিলে তখন আমি হিট প্রডিউস করবো, এখান থেকে হিট দিব তখন কাইনেটিক এনার্জি বাড়বে, দুই এর পটেনশিয়াল এনার্জিটাও বাড়বে, এই দুটো ঘটনা এখানে ঘটবে, হিট দিবেন কাইনেটিক এনার্জি বাড়বে, পটেনশিয়াল এনার্জি কেও বাড়বে। আচ্ছা সাইমultaneously দুটো ঘটনা ঘটবে। এখন ঠিক আছে, এই যে এই যে কাইনেটিক এনার্জি বাড়লো, কাইনেটিক এনার্জি একটা সিস্টেমে কাইনেটিক এনার্জি বাড়লো, পটেনশিয়াল এনার্জি বাড়লো, এই দুইটাকে একসাথে আমরা বলবো ইন্টারনাল এনার্জি, দুটাকে আমরা কি বলবো একসাথে? ইন্টারনাল এনার্জি। তার মানে হিট দিচ্ছি, কাইনেটিক এনার্জি বাড়লো, পটেনশিয়াল এনার্জি বাড়লো, মানে কিছু একটা চেঞ্জ হলো, যে অবস্থা আগে যেমন কাইনেটিক এনার্জি ছিল বা আগে যে পটেনশিয়াল এনার্জি ছিল সেটা আগের মতো থাকবে না, কেন? আমরা হিট দিয়েছি, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো, ইন্টারনাল এনার্জি পরিবর্তন হলো। তাহলে এই যে ইন্টারনাল এনার্জি যে পরিবর্তন যে হলো, আমরা সেটা বুঝবো কিভাবে? পরিবর্তন যে হলো আমরা বুঝবো কিভাবে? এক, বুঝবো যে এটা দিয়ে যে কাইনেটিক এনার্জি যদি বাড়ে, ছোটাছুটি বাড়বে, এই ছোটাছুটি বাড়াটা যে এটা বুঝবো আমরা ওই সিস্টেমটা চাপ বাড়বে অথবা আয়তন হ্যাঁ বাড়বে, চাপ বাড়বে অথবা আয়তন বাড়বে স্যার। আচ্ছা না, জিনিসটা এরকম না, বলতেছি আমি যে সেটা অন্য জিনিস। হ্যাঁ হিট দিলে কেউ কাইনেটিক এনার্জি বাড়বে মানে ছোটাছুটি বাড়বে, তার মানে এর ছোটাছুটি বাড়লে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এর টেম্পারেচার বাড়বে, তাহলে কাইনেটিক এনার্জি যে বাড়লো সেটা আমরা বুঝবো ইন্ডিকেটেড বাই টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে আমরা বুঝবো না এখানকার কাইনেটিক এনার্জি, হিট দিয়েছে টেম্পারেচার বেড়েছে, তার মানে কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। এখন পটেনশিয়াল এনার্জি বেড়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? দুটো মিলিয়ে কিন্তু ইন্টারনাল এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি বেড়েছে কিনা সেটা বুঝবো ইন্ডিকেটেড বাই স্টেট চেঞ্জ। এই কথার মানে কি? স্টেট চেঞ্জ শব্দটার মানে কি? স্যার অবস্থার পরিবর্তন ঘটে।
মানে আকৃতিটা চেঞ্জ হয় স্যার এরকম কিছু? আচ্ছা, আকৃতি না জিনিসটা, তবে কাছাকাছি গিয়েছো তুমি। এটা হচ্ছে ধরো আমি এখানে ওয়াটার মলিকুল আছে, হ্যাঁ। তো ওয়াটার মলিকুল, এই যে একটা ওয়াটার মলিকুল আর একটা ওয়াটার মলিকুল এর ডিসটেন্স যতটুকু, হ্যাঁ, আর একটা গ্যাস মলিকুল একটা গ্যাস মলিকুল ডিসটেন্স তার থেকে বেশি, তাই না? জি স্যার। একটা সলিড হলে তো আরো বেশি, মানে আরো কম ডিসটেন্স দুটার মাঝখানে, ইন্টারনাল অ্যাটমিক ফোর্স। এন্ড তুমি যে হিট দিচ্ছ, ওই যে বলতেছি যে একটা থেকে দূরে সরে যাবে, মানে একটা থেকে যখন দূরে সরে যাবে, ঠিক আছে, তো তাদের মধ্যে কি ফোর্স কমবে না বা বাড়বে না কমবে? স্যার দূরত্ব বাড়তেছে মানে তো তাদের ইয়াটা কমে গেছে, ফোর্সটা কমে যাবে। পারফরেন্স যে ফোর্স কমে যাওয়া মানে কি, দেখো মলিকুলার ফোর্স কমে যাওয়া মানে হচ্ছে গিয়ে তারা আগে ছিল ধরো ওয়াটার, এরপর হয়ে গেছে গ্যাস হয়ে গেল, ঠিক আছে, তার মানে কি তাদের স্টেট চেঞ্জ হলো না? জি স্যার। আচ্ছা, তো এই যদি স্টেট চেঞ্জ হয় তখন আমরা বলবো হ্যাঁ ইন্টারনাল এনার্জিতে টেম্পারেচার বেড়েছে, তার মানে কি কাইনেটিক এনার্জি বেড়েছে। স্টেট চেঞ্জ হয়েছে তার মানে কি এর পটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হয়েছে, এটা আমরা এভাবে বুঝবো, ঠিক আছে। এখন ধরো যদি কোনো স্টেট চেঞ্জ না হয়, ধরো আমি টেম্পারেচার প্রডিউস হিট দিলাম কিন্তু কোনো স্টেট চেঞ্জ, নো স্টেট চেঞ্জ, কোনো স্টেট চেঞ্জ হলো না, তাহলে আমি যে এনার্জি হিট দিলাম, হ্যাঁ, হিট দিলে এই হিট টোটাল কিসে কোথায় গিয়ে কাজে লাগবে, কোথায় মানে কোথায় ব্যয় হবে হিটটা, পুরা হিটটা কাইনেটিক এনার্জি দিতে থাকবে। কাইনেটিক এনার্জিতে সেটা ব্যয় করবে, ঠিক আছে। তো এরকম একটা এক্সাম্পল কি দেওয়া যায় যে আমি হিট দিচ্ছি কিন্তু সব পুরা খরচ হচ্ছে কোথায়, পুরো খরচ হচ্ছে কাইনেটিক এনার্জি বাড়াইতে। এরকম একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দিতে চাই, আমি খুব সোজা একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে গিয়ে মনে করো একটা অক্সিজেন গ্যাস নিলাম বা কোন একটা গ্যাস নিলাম। স্যার রকেট এটা হতে পারে স্যার। রকেট দরকার নাই, এখানে পৃথিবীতে থাকি, রকেটে পরে উঠবো না। মনে করো জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, এখানে যে হিট দিলাম, ঠিক আছে, এই যে গ্যাস মলিকুল, যেকোনো একটা গ্যাস মলিকুল, যেকোনো একটা গ্যাস, এটা তো মনে করো আমরা এমন হিট দিলাম, প্লাজমা অবস্থা না, ওটা আবার তোমরা মাথায় রাখিও যে প্লাজমা না, নট প্লাজমা, হ্যাঁ, প্লাজমা না, আমরা নর্মাল টেম্পারেচারে আছি, ঠিক আছে। তো এমন হিট দিলাম যে, তাহলে গ্যাসকে যদি তুমি হিট দাও, গ্যাস কি তার অবস্থা চেঞ্জ করতে পারে কোনো? না স্যার না, কোনো তার অবস্থা গ্যাসের স্যার হিট যদি কমায় তাহলে স্যার তার স্যার অবস্থান হিট চেঞ্জ হবে, কমাইলে কিন্তু সে হিট বাড়ালে তো স্যার ইয়া চেঞ্জ করবে, কিন্তু স্যার হিট বাড়াইলে স্যার ইয়া চেঞ্জ হবে না। আমি তো বলতেছি সেটাই, হ্যাঁ, তুমি হিট দিচ্ছ, ঠিক আছে, হিট যখন দাও, আর হিট কমালে কিভাবে হয় এটা? স্যার হিট কমার ফলে স্যার ওই পারস্পরিক দূরত্বটা কমে যায়, মানে আকর্ষণটা বেড়ে যায়, তখন স্যার তারা একটা লিকুইড কিভাবে হিটটা আমাকে প্র্যাকটিক্যালি বলো তো, তুমি এটা কিভাবে কমাবা হিটটা? তোমাকে আমি ইয়া দিলাম, ফ্রিজে রেখে নাকি? স্যার ওই রকমই তো, মানে কোনো একটা ইয়া পদ্ধতিতে স্যার তার থেকে হিটটা আমার সরায় নিতে হবে। ইয়া পদ্ধতিতে কি ইয়া? কোনো একটা পদ্ধতিতে বলছি, কোনো একটা পদ্ধতিতে। আচ্ছা, ওকে। তো গ্যাস যে আমরা যেখানে আছি সেখানে দেখো হিট দিলাম, এনার্জি দিলাম, এটাকে গ্যাসটা কিন্তু আর অবস্থা চেঞ্জ করতে পারতেছে না সে। যখন সে পারছে না, তখন আমরা কি বলবো, আমি তখন বুঝবো কিন্তু তার টেম্পারেচার রাইজ হইলো, আমরা যে হিটটা দিয়েছি সেই হিটটা যাবে কোথায়? সেই হিটটা অবশ্যই কোনো না কোনো ভাবে এখানে সে এক্সপ্রেস করবে, সেটা হচ্ছে তার টেম্পারেচার বাড়বে। তাহলে আমরা থার্মোডাইনামিক্স এর আমরা পড়াশোনায় করি কি নিয়ে, গ্যাস নিয়ে, হ্যাঁ, গ্যাস মলিকুল নিয়ে। তো আমরা যদি দিই, আমরা একটা থার্মোডাইনামিক্যাল সিস্টেম যদি আমরা হিট দিই, যে জিনিসটা ঘটে, কাইনেটিক এনার্জি পরিবর্তন হয়, হ্যাঁ, কারণ আমরা থার্মোডাইনামিক্স এ পড়াশোনা করি হচ্ছে কি নিয়ে, গ্যাস মলিকুল নিয়ে। তো আমরা এখন থেকে মনে রাখবো, হিট দিলে যে জিনিসটা চেঞ্জ হয় সেটা হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, এইটা গেল। তো এটাতে মাথায় রাখতে হবে, তার মানে ইন্টারনাল এনার্জি, তার মানে হিট, তার মানে গ্যাসের ক্ষেত্রে আমরা বুঝবো ইন্টারনাল এনার্জি সমান কি অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে গিয়ে
কাইনেটিক এনার্জি, এর বাইরে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখন মনে করো আমরা যদি এটা কাজ করি যে না আমি একটা অন্যভাবে একটা জিনিস দেখি এখানে, যে আমি একটা পাত্র নিলাম, ঠিক আছে, এই পাত্র নিলাম, পাত্রতে একটা পিস্টন রাখলাম। এই পিস্টনটা দেখো, এই পিস্টনটা একটু পর্যন্ত আছে মনে করো, এটা হচ্ছে আমার গ্যাস মলিকুল, ঠিক আছে। গ্যাস, এই পিস্টনটা তোমার যে ফ্রিডম আছে তার উপরে নিচে উঠানামা করতে পারে, উপর নিচ বরাবর উঠানামা করতে পারে। পিস্টনটা মনে করো এইভাবে আমি দিচ্ছি আর কি, যে এটুক, ঠিক আছে, পিস্টনটা আচ্ছা এটুক দিয়ে একটু, হ্যাঁ এটা হচ্ছে আমার পিস্টনটা। পিস্টনটা এইভাবে উপর নিচে ওঠানামা করতে পারে। এখন সে মনে করে এই পজিশনে আছে, তো এটুক পর্যন্ত, এইটুকু হচ্ছে আমার কি, তার গ্যাস মলিকুল যে আছে তার ভলিউমটা, তাই তো। এখন আমি যদি হিট দিই, আমি যদি এখানে হিট দিই, তখন এই যে এই সিস্টেমটাতে হিট প্রদান করি, তখন কি ঘটনা ঘটবে? স্যার পিস্টনটা স্যার নিচের দিকে নেমে আসবে স্যার। পিস্টনটা নিচের দিকে ভিতরে নাম, আয়তনটা বেড়ে যাবে, এই জন্য স্যার আচ্ছা এটা 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 ঘটবে, তাই না? তার মানে ভিতরে আয়তনটা বেড়ে যাবে, পিস্টনটা তখন একটু মনে করো এই পজিশনে চলে আসলো, পিস্টনটা মনে করো তখন এই পজিশনে চলে আসলো। একটু তার কি, একটু তার ভলিউম, এই যে একটু পরিমাণ তার ভলিউম এক্সপান্ড হইলো, ভলিউম এক্সপান্ড হলো, ঠিক আছে। তার মানে আমরা যে হিটটা দিলাম, আমরা একটু কি দেখছিলাম যে গ্যাস মলিকুলকে হিট দিলে কি হয়, সব এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট চলে যায়, কাইনেটিক এনার্জি বাড়াইতে সে কাজ করে। কিন্তু আমরা এখানে দেখলাম কি না, হিট দিলে কাইনেটিক এনার্জিটা বাড়তেছে, সাথে কি হয়, ভলিউমও এক্সপান্ড হয় নাকি, জি না? স্যার, জি তার স্যার। মানে কি, অল দ্য হিট ইজ নট কনভার্টেড টু ইন্টারনাল এনার্জি। তার মানে কি, যত হিট তুমি দিচ্ছ পুরা হিটটা ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হইতে হয় না, কিছু অংশ কি করে কাজ করে, তো কি কাজ করে, সে ভলিউমকে এক্সপান্ড করে। আগে স্যার কোন ঘটনা ঘটবে? হুম, আগে আগে কোন ঘটনা ঘটবে? এটা কেন ইম্পর্টেন্ট? বলেন। এখানে দুটি ঘটনার মধ্যে কোনটি আগে ঘটবে? মানে এটা কেন ইম্পর্টেন্ট? স্যার মেবি স্যার কৌতূহল থেকে বলছে। না না না, বলুক, আমি অ্যান্সার তো দিবই। হ্যালো, জি স্যার। হ্যাঁ কই, বলছে না কেন, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস। কোথায় উনি, কোথায় বললাম না, কোথায় গেল? আচ্ছা আমি বলছি শুনতেছি যে, স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে মানে কোন ঘটনাটা আগে ঘটবে সেটা কেন ইম্পর্টেন্ট? ভলিউমটা আগে ঘটবে। কেন, কিভাবে বুঝলেন? এটা তো বেশি শক্তি লাগবে অভ্যন্তরীণ শক্তি বাড়াতে, কিন্তু এটা তো পিস্টনটা নিচে নামাতে কম শক্তি লাগবে। আমি আপনার কথা কিছু বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। তো দেখেন, তাহলে আমার যে মেসেজটা ছিল সেটা হচ্ছে, তার মানে আমরা এখান থেকে একটা ডিসিশনে আসতে পারি, সেটা কি, যে আমরা যদি হিট এনার্জি দিই, কোন থার্মোডাইনামিক সিস্টেমকে হিট এনার্জি প্রদান প্রদান করি, তাহলে তিনটা ঘটনা ঘটে। এক, তার কাইনেটিক এনার্জি বাড়বে। দুই, সেটা যদি থার্মোডাইনামিক যে কোনো সিস্টেম, গ্যাস মলিকুল যাই হোক, তাহলে তার পটেনশিয়াল এনার্জি বাড়বে, মানে চেঞ্জ হবে। তিন, আমরা এখন দেখতে পারলাম সে ওয়ার্ক ডান হবে, সিস্টেমটা কি করবে, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, সিস্টেমটা কি কাজ করবে, ঠিক আছে। তাহলে এই তিনটা জিনিস যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের জন্য সত্য। শুধু ওয়ার্ক কাইনেটিক এনার্জি বাড়া আর ওয়ার্ক ডানটা কার জন্য সত্য, এই দুটা ঘটনা ঘটবে কার জন্য, গ্যাস মলিকুলের জন্য। আর যে কোনো সিস্টেমের জন্য এই তিনটা ঘটনা ঘটবে। তো এটা গ্যাস মলিকুলের জন্য তো সত্য, তাই না? তখন পটেনশিয়াল এনার্জি পরিবর্তন কত, শূন্য। তার মানে আমার কি, সবকিছু ঠিক আছে। তো কোনটা ঘটনা ঘটে, এগুলো সাইমultaneous, বুঝছেন, এগুলো একসাথেই ঘটে সব।
বুঝতে পারছেন এগুলো সাইমালটেনিয়াস ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটে এগুলো ওকে যুগবোধ ঘটে আর কি একসাথে তো এই তিনটা জিনিস মাথায় রেখে আমরা এখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে কি করতে পারি আমরা এখন ওটা অবস্থায় পৌঁছেছি যে এখান থেকে না আমরা এখন থার্মোডাইনামিক্যাল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে এক্সপ্রেস করতে পারি আমরা করি স্যার আমার একটা কোশ্চেন ছিল বলেন স্যার স্যার এখানে স্যার গ্যাসের ক্ষেত্রে যদি স্যার তাপমাত্রা বাড়ে তাহলে স্যার এখানে আপনি এখানে দেখলাম যে পোটেনশিয়াল এনার্জিটা স্যার বাড়ে না জিরো থাকে কিন্তু স্যার যদি ভলিউমটা বাড়ে তাহলে স্যার পোটেনশিয়াল এনার্জিটা স্যার জিরো হবে কেন স্যার ওখানে কিছু হবে না স্যার আমি বুঝতে পারি না পোটেনশিয়াল এনার্জিটা জিরো হবে কেন মানে মানে যদি স্যার ভলিউম যদি বাড়ে আয়তন যদি বাড়ে মানে তাদের কণার দূরত্ব যদি বেড়ে যায় তাহলে তো স্যার ওইখানে স্যার পোটেনশিয়াল এনার্জি কিছুটা হওয়ার কথা ও আচ্ছা এই সেন্স আপনি না 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 শুনেন ওই ওই দূরত্ব বাড়া হ্যাঁ এই যে এই ডিসটেন্স যে এখানে ছিল স্পেসটা ঠিক আছে আপনার ভলিউমটা একটু ছিল ঠিক আছে এই যে মনে করেন এখানে একটা পার্টিকেল এখানে একটা পার্টিকেল এখন মনে করেন এই 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 যে ওয়ালটা এখানে আসছে তখন এই পার্টিকেলটা এখানে আসলো এই পার্টিকেলটা এখানে আসলো তাদের ডিসটেন্স চেঞ্জ হলো আমার কথা কি বুঝতে পেরেছেন জি স্যার মানে আমাকে পটেনশিয়াল এনার্জি কোনো চেঞ্জ হলো অ্যাকচুয়ালি বুঝতে পারেন নাই আমি বলতেছি আমি যে নির্দিষ্ট রেশিও বজায় রেখে এখান থেকে এখানে তারপর এখান থেকে এখানে গেলাম আবার এক সেম পার্টিকেল দুটো ডিস্টেন্স এখান থেকে এখানে রেখে সামনে আগাইলাম এই ডিস্টেন্স তো বাড়তেছে ভালো কথা কিন্তু আমার পার্টিকেলের ডিস্টেন্স কি বাড়তেছে নাকি এটা পার্টিকেলের মাঝখানে ডিস্টেন্স না স্যার তাহলে আমার তো ওইটা তো আলটিমেটলি চেঞ্জ হচ্ছে না এনিওয়ে তাহলে আসেন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদি আমরা পড়ি heat energy given to a system is converted to its internal energy and work done on the system তাহলে এটাকে যদি থার্মোডাইনামিক্স আপনারা সুন্দর করে লিখবেন মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে কি হিট এনার্জি given to a system আমরা কি করি সিস্টেমে হিট এনার্জি দিই is converted to its internal energy একটা থার্মোডাইনামিক সিস্টেমকে আপনি হিট দিলেন তাহলে কি হবে কনভার্টেড টু ইটস ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হবে এন্ড ওয়ার্ক ডান অন দা সিস্টেমের উপর সে কিছু কি করবে কাজ করবে আচ্ছা এটাকে আমরা বলি যে হিট এনার্জি দিলেন এটাকে আমরা ডেল্টা কিউ যদি বলি ডেল্টা কিউ সমান আমি দেখতেছি কি ডেল্টা ইউ প্লাস মানে ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জির পরিবর্তন প্লাস ডেল্টা ডাব্লিউ কিছু পরিমাণ কাজ আমার হলো তো এই যে ডেল্টা ডাব্লিউ এটাকে আমরা আবার এভাবে করতে পারি এটা হচ্ছে আমার ওয়ার্ক ডানটা আমরা কিভাবে বের করছিলাম ওয়ার্ক ডানটা আমরা বলি কি রেজাল্ট বল ইনটু করণ না জি স্যার ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ঠিক আছে আচ্ছা ফোর্স মানে কি প্রেসার ইনটু এরিয়া না জি স্যার প্রেসার ইনটু এরিয়া ডিসপ্লেসমেন্ট তো আমার মনে করেন আমি একটা
ডিসপ্লেসমেন্ট ডেল্টা এল নিলাম। ডেল্টা এল পরিমাণ যে পিস্টন যে এখানে ছিল, পিস্টন এখানে নেমে আসছে, একটু ডিস্টেন্স আমি বলতেছি ডেল্টা এল, ঠিক আছে, ক্ষুদ্র এল আর কি। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে প্রেসার ইন্টু এরিয়া ইন্টু ডেল্টা এল। তাহলে এটাকে আমরা বলতে পারি ডেল্টা মানে ওয়ার্ক ডান, এটাকে বলতে পারি ডেল্টা ডব্লিউ ইজ ইকুয়াল টু প্রেসার কে যদি বলি পি, আর এরিয়া এবং ডেল্টা এল। এরিয়া এবং ডেল্টা এল এটা গুণ করলে কি হয়, এরিয়ার সাথে যদি দৈর্ঘ্যের পরিবর্তনকে গুণ করলে আমরা কি পাবো? এরিয়ার সাথে দৈর্ঘ্য গুণ করলে আমরা কি পাই? ওই যে কথা বলে না, স্যার ভলিউম স্যার। ভলিউম পাবো। এটাকে আমরা বলবো ভলিউমের পরিবর্তন। যেহেতু দৈর্ঘ্যের পরিবর্তন আছে, এরিয়ার সাথে আমরা গুণ করলে আমরা পাবো কি? এটা আমরা বলবো ভলিউমের পরিবর্তন। তাহলে আমরা এখানে লিখতে পারি, যদি আমরা হিট প্রদান করি, হিট এনার্জি আমরা আলটিমেটলি পাবো আমাদের ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, সাথে আমরা কি পাবো? পি ইন্টু ডেল ভি। এইভাবে আমরা কি পাই? এইভাবে আমরা ওয়ার্ক ডানটা এখান থেকে পাই অ্যাকচুয়ালি, ঠিক আছে, প্রেসার ইন্টু ভলিউমের পরিবর্তন। বুঝে গেল জিনিসটা? এখন মনে করেন আমি আপনাদেরকে একটা জিনিসটা যদি বুঝাই যে কিভাবে জিনিসটা ঘটে, একটা এক্সাম্পল যদি দিই। মনে করেন আমি আপনারা হিট দিচ্ছেন, একটা পানিতে হিট দিচ্ছেন, পানিতে হিট দিলে কি হবে? তাপমাত্রা বাড়বে। হ্যাঁ, তো কি হবে? বাড়তে বাড়তে একসময় বাষ্পিত হবে। আপনি বাষ্পিত গেলে রেডিও শব্দ কোথায় বলেন এগুলো? আচ্ছা, তো সেটা ধরতেছি যে বাষ্পিত হবে যেটা বলতেছেন আপনি। মনে করেন হিট অফ ভ্যাপোরাইজেশন। হ্যাঁ, আপনার বাড়ি চট্টগ্রাম কোথায়? আমি স্যার যে চট্টগ্রাম বাড়ি সে বোঝার কথা তো। ফটিকছড়ি উপজেলা। ফটিকছড়ি না? চট্টগ্রাম শহরে থাকতেন নাকি? জি স্যার, শহরে থাকি। শহরে কোথায়? মুমিনবাগ পাঁচলাশ থানা। আসলাইশ তো অনেক বড় থানা। একটু বলেন তো এর আশেপাশে কি আছে? হামজাবাগ, হামজাগের একটা কলোনি মুমিনবাগ। রমানি স্কুলের ওখানে? জি স্যার, রমানি স্কুলের এখানে। মোমিনবাগ থাকেন আপনি? জি স্যার। একসময় তো এগুলো ছিল না কিছু নাকি? মোহনবাগ কোথায় থাকেন? মোহনবাগ 2 নাম্বার রুট, মসজিদের পাশে একটা রাস্তা উপরে উঠছে, এটা আর কি। উপরের দিকে রাস্তাটা? জি। মোহনবাগের ছিল না তো ভাই কিছু। আচ্ছা দেখেন, আমি যেটা করতেছি, হিল ভিউ, তাই না? হিল ভিউ বলে না একসময়? জি স্যার, হিল ভিউ আর উপরে। এবারে আপনি আপনাদের ওই রাস্তা দিয়ে সোজা ডান দিকে নামার আগে, নাইমার ডান দিকে গেলে যে আলীনগর না কি জানি, ওদিকে যাওয়া যেত। মসজিদ গাউসে মসজিদ আছে না, মসজিদ থেকে উপরে উঠলে 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার রুট, 2 নাম্বার রুটে এখানে। 2 নম্বর রোড তো চিনি, নিচে নিচে সোজা গেলে আপনার বাম পাশে তো মানে বনগোপাসনা নাকি? আমার 3 নাম্বার রুট আর একটু গেলে বনগাঁওনগর পাশে আর কি, একদম পাশে, পিছন দরজার এখানে। ওই জন্য বলছে বাম পাশটাতে হওয়ার কথা। এনিওয়ে কত কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা, দেখেন এই যে হিট অফ ভ্যাপোরাইজেশন, আপনি যে হিটটা দিচ্ছেন সেটাকে বাষ্পিত করতে আপনার মতো করে যদি বলি, তাহলে সেটাকে আমার লাগছে 2256 জুল এনার্জি আমার হিট দিতে হচ্ছে। তো আমরা একটা এস্টিমেশন করি যে 1 সেন্টিমিটার কিউব অফ ওয়াটার, এই পরিমাণ ওয়াটার, ঠিক আছে, অন হিটিং ম্যাক্স, এই পরিমাণ ওয়াটারকে যে হিটিং ম্যাক্স স্টিম কি পরিমাণ বাষ্প তৈরি করে, সে বাষ্প তৈরি করে হচ্ছে কি আপনার 1670 ইন্টু 10⁻⁶ মিটার কিউব।
এখন এই পরিমাণ বাষ্প সে তৈরি করে, এই 1 সেন্টিমিটার কিউব ওয়াটারে যদি এই পরিমাণ হিট দেন তাহলে এই পরিমাণ বাষ্প আপনার তৈরি হবে। ঠিক আছে, তো দেখেন তাহলে এখন নর্মাল প্রেসার আমরা কি জানি, নর্মাল অ্যাটমসফিয়ারে নর্মাল প্রেসার কত? নর্মাল প্রেসার কত? নর্মাল প্রেসার স্যার 180 এম না 1 স্যার 180 এম। তানিয়া আক্তার বলেন তো। তানিয়া আক্তার একটু বলেন তো। তানিয়া আক্তার আমাকে শুনতে পাচ্ছেন? তার মানে উনি ক্লাস করেন, থাকে, চলে যায়। আচ্ছা, এখন বলেন তো সজীব দাস, বলেন তো সজীব দাস। সজীব দাস, ওকে, এই হলো অবস্থা। দুজনের দুটো প্রবলেম। আচ্ছা, হ্যাঁ ইলিয়াস বলো তো, ইলিয়াস আকন তুমি তো বলোই সবসময়। হ্যাঁ ইলিয়াস বলো। নর্মাল প্রেসারটা কত? পেস্কেলে বলো, পেস্কেলে। ওকে, এই হলো অবস্থা। দাও 1.013 into 10 to the power 5, তাই না? 5 প্যাসকেল। তাহলে আমরা ওই যে আমাদের সূত্রে যদি চলে যাই, আমাদের সূত্র হচ্ছে কত? ফার্স্ট ল থেকে আমরা পাই ডেল কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল ভি। ঠিক আছে, তার মানে আমরা দেখতেছি আমরা কি পরিমাণ হিট দিয়েছিলাম, 2256 জুল। তাহলে ডেল্টা ইউ প্লাস পি, পিটা জানি কত আমার 1.013 10 to the power 5 প্যাসকেল। সাথে আমার কি আছে এখানে, সাথে আমার আছে ভলিউম কত, ভলিউমের চেঞ্জ হচ্ছে 1670 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। তাহলে দিন শেষে আমার ডেল্টা ইউ মানে ইন্টারনাল এনার্জি কত চেঞ্জ করতে হলো? বলো একজন, ক্যালকুলেশন করো, মাইক বন্ধ করো, মাইক বন্ধ করো। কত হয়েছে? 169.171 169 না, এমন না তো। এমন না। আচ্ছা, আমার যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে 2086 হ্যাঁ 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 2086.829 2086.829 মানে 83 মানে 8 জি স্যার। জুল। তো আমরা ওই যে পানিটাতে কি পরিমাণ এনার্জি দিয়েছিলাম? স্যার 2256 জুল। 2256 জুল। কিন্তু আমরা কি দেখতেছি ইন্টারনাল এনার্জিতে খরচ হইতেছে কত জুল? 2086 সরি 2086। 2086। তার মানে পুরা যতটুকু এনার্জি হিট দিচ্ছিলাম পুরোটা কিন্তু ইন্টারনাল এনার্জিতে খরচ হচ্ছে না। না স্যার, কিছুটা ওই যে চেঞ্জেও খরচ হচ্ছে স্যার। তার মানে ওই যে ভলিউম মানে ওয়ার্ক ডান করতে আমার বাকি হিট এনার্জিটা খরচ হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর মূল বক্তব্যটা। ঠিক আছে, স্যার 169.17 ওয়ার্ক ডান।
ওকে ওকে ওকে, ভেরি গুড। তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো আজকে এখানে এটুকুই থাকুক, নেক্সট ক্লাস থেকে আমরা অন্য কিছু শিখবো না। আর সোমবার বুধবার দিন আমরা ক্লাস করবো না, ঠিক আছে? তো আজকে বিদায় নিই, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম।